Hello guys, welcome to my Tutor 24 BD ইউটিউব চ্যানেল। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মাইক্রোসফট এক্সেলে যেই সাহায্যে আপনারা যে সকল আর কি টেমপ্লেটের কাজগুলো আছে এই সকল যেগুলো আর কি আমরা সাধারণত চার্ট আঁকাতে আর কি বাজেট ক্ষেত্রে আর কি ইউজ করে থাকি। সো এখানে দেখুন আমি একটি চার্ট নিয়ে নিয়েছি। সো দেখুন চার্টটাতে দেখানো হয়েছে, খুব ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে যে এখানে দেখুন এরা যে নামটা আর কি আপনি দিতে চান এখানে নামটা দিয়ে দিবেন। তারপরে হচ্ছে এখানে দেখুন ফ্যামিলি বাজেট, ঠিক আছে, ফ্যামিলি বাজেট সম্পর্কে একটি চার্ট লিখছে আর কি। সো আমাদের ফ্যামিলি বাজেট সম্পর্কে কিন্তু এইভাবে আমরা চার্ট কিন্তু ক্রিয়েট করতে পারি। তারপরে হচ্ছে দেখুন মান্থলি, তারপরে হচ্ছে ইয়ারলি কত টাকা কেমন কি ইনভেস্ট হয় সে বিষয়ে কিন্তু একটি চার্ট তৈরি করা হয়েছে। মূলত এই চার্টটা কিন্তু এই কাজে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তারপরে দেখুন এখানে লেখা হয়েছে কত ডলার থেকে কত ডলার আর কি একটা পরিবারে আর কি ইনভেস্ট হয় সেই বিষয়ে কিন্তু একটি চার্ট তৈরি করা হয়েছে। ক্যাশ ফ্লো এখানে মান্থ ইনকাম, তারপর হচ্ছে মান্থ এক্সপেন্ড, তারপর হচ্ছে পেট্রোল অ্যাডাল্ট আর কি সব কিছু আর কি এখানে ক্যাশ ফ্লো এখানে দিয়েছে টোটাল ইনকাম, তারপর হচ্ছে টোটাল এক্সচেঞ্জ অ্যান্ড টোটাল ক্যাশ। এখান থেকে আমি আরও যদি আপনাদেরকে দেখে টোটাল এক্সপেরিমেন্ট আছে, টোটাল ক্যাশ আছে, এখানে সব কিছুই কি আর কি এখানে দেওয়া আছে, ঠিক আছে। প্রজেক্টেড আর কি এখানে প্রজেক্টেডের বিষয়টা আছে, আর কিছু অ্যাকচুয়াল ভ্যারিয়েন্সেস এখানে কিন্তু ভ্যারিয়েন্সেস আছে 5,700, 5,600, 3। সেখানে ডলারের ইনকাম আর কি এখানে কিন্তু বলা আছে। আর 5.5 আছে এখানে, 5.65 আছে এখানে, তারপর সে -20 মানে যতগুলো মাইনাস আছে সেই বিষয়ে কিন্তু এখানে বিস্তারিত তথ্য দেখুন এখানে কিন্তু আলাপ করা হয়েছে। সো আমি নিচের দিকে যদি আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেখাই, সো এখানে জাস্ট শেষ না, এখানে নিচে কিন্তু মান্থ ইনকাম তারপর যে বিষয় আর কি বলা হয়েছে। সো এখান থেকে আমি যদি আপনাদেরকে দেখাই, সো এখান থেকে পুরোপুরি আর কি এখানে দেওয়া আছে। এখানে যদি আমি এখান থেকে সার্কেল আকৃতির মান্থ ইনকাম থেকে এখানে কাজ করা হয়েছে। সো এখানে দেখুন যে মান্থলি ইনকামগুলো আছে আর কি সেই বিষয়ে বিস্তারিত আছে। এই দেখুন এটা কিন্তু মান্থলি যে ইনকামটা আছে এখানে দিছে, তারপরে ইনকাম 1, ইনকাম 2, আদার্স ইনকাম, টোটাল ইনকাম, আর কি সব বিষয় কিন্তু আর কি এখানে টোটাল একটি হিসাব কিন্তু পড়েছে। প্রজেক্টেড, তারপর অ্যাকচুয়াল, ভার্টিনেস, এই সবগুলো আর কি যা এখানে দেওয়া হয়েছে। সো এখানে আমি এক্সপ্লেন করে দিছি। তারপর মান্থলি এক্সপেন্ড সেম আর কি, হাউজিং খরচ, তারপর গ্যাস ক্রেজ, টেলিফোন বিল, তারপর আছে ইলেকট্রিক গ্যাস কত টাকা আর কি খরচ কোন জায়গায় কত টাকা হয়ে থাকে, তাহলে সব কিন্তু এখানে ইনক্লুড করে দিয়েছে। সেই প্রত্যেকটাতে আমরা কিন্তু এখন মডিফাই করে আমি আমারটার অনুযায়ী কিন্তু আমি এখানে কিন্তু আপনাদের দেখাবো। সো আপনারা কিন্তু এই অনুযায়ী কিন্তু আপনাদের বাসার যত বিল সংক্রান্ত খরচ আছে আপনি কিন্তু এইভাবে কিন্তু আপনি নোট করতে পারবেন, ঠিক আছে। সো আমি এখানে হিসাব করে প্রথম থেকে আমি কাজটা করতে থাকবো। তো এখানে তো এটা দিয়েই দিয়েছে ফ্যামিলি বাজেট। সো আমি এখানে ফ্যামিলি বাজেট লিখবো, আর কালারটা আমি চেঞ্জ করে নেবো যেহেতু আমি এই কালারটা ইউজ করবো না। এখান থেকে আমি একটু অন্য কালার নিয়ে নিব, তো আমি আমার মতন করে এটাকে ক্রিয়েট করতে চাচ্ছি। সো একটু ওয়েট করবেন যেহেতু এটা সময় নেবে, যেহেতু একটা বড় ভারী সফটওয়্যার। সো দেখুন এটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে।
এবার যে মান্থ ইনকাম আর কি এখানে দিয়ে দিয়েছে আর কি, ক্যাশ ফ্লো, মান্থ ফ্লো। তো এখান থেকে এই চার্টটা কিন্তু আমি একটু ইনক্রিজ করে নেবো, যেহেতু আমারটা একটু বড় করতে হবে, যেহেতু আমার ইনকামটা একটু বেশি, ঠিক আছে। কিংবা $5,500 দেওয়া আছে আর কি, এখান থেকে মান্থলি ইনকাম, সেখান থেকে এভাবে কিন্তু বড় করা হয়েছে। যাই হোক, এটাকে এভাবে দিলে হবে, সমস্যা নেই। সো এরা চার্ট আঁকাইছে দেখুন যেভাবে আর কি, এখান থেকে প্রথম দুইটা এভাবে দিয়ে দিয়েছে এবং দ্বিতীয়ত এটা এখান থেকে এভাবে জাস্ট সিলেক্ট করে দিয়েছে। করে দেওয়ার পরে কিন্তু এই কাজটা এরা করে দিয়েছে। মান্থলি এক্সপ্লোর্ড যে কাজটা আছে এখান থেকে কিন্তু এরা করে দিয়েছে। এখান থেকে আপনারা কিন্তু চাইলে কিন্তু করে নিতে পারেন, ঠিক আছে। এটা মূলত এভাবে কাজ করে। এভাবে এই কাজটা কিন্তু করে থাকে। প্রজেক্ট, তারপরে অ্যাকচুয়াল, তারপর আছে ভায়ারনেস যে কাজটা আছে আর কি সেটা করছে, অ্যাকচুয়ালের যে কাজটা আছে সেটা করছে, প্রজেক্টেড যে কাজটা করছে, এটা কিন্তু এভাবে কিন্তু করে এই কাজটা কিন্তু করে দিছে, ঠিক আছে। এইভাবে কিন্তু চাইলে আপনারা কিন্তু করে দিতে পারেন এভাবে। আপনারা যেহেতু আপনার বাজেট যে অনুযায়ী আপনি কিন্তু এখান থেকে কিন্তু ইজিলি কিন্তু কাস্টমাইজ করতে পারেন, ঠিক আছে। এখানে কিন্তু কাস্টমাইজ করে আপনি আপনার বাজেটটা কিন্তু লিখে দিতে পারেন, ঠিক আছে। আমি যদি এখান থেকে চাই আমি কিন্তু এগুলো কিন্তু পরিবর্তন করে দিতে পারি। সো এখানে দেখেন উপরে দেখুন এখানে কিন্তু আখানে আছে, ঠিক আছে। এভাবে চাইলে আপনি এটা একটু বাড়াই দিতে পারেন, যেটা আপনার দরকার সে অনুযায়ী কিন্তু আপনি এটাকে নিয়ে নিতে পারেন, ঠিক আছে, এভাবে। সো আমি এখান থেকে আমি একটু বেছে নিব, এটা নিব, ঠিক আছে। যেহেতু এটাই নিয়ে নিলাম। এটার পর যেহেতু আমার ক্যাশ ফ্লো, ফোন নাম্বার, ফোন ইনকাম এখান থেকে আমার $5,000 জায়গায় এখানে আমার হবে হচ্ছে, এখান থেকে এগুলোকে চেঞ্জ করা যায় টোটাল অ্যামাউন্ট। আমি জাস্ট এখানে দিয়ে দিব হচ্ছে ওকে 5,400 অ্যাকচুয়াল। এখান থেকে আপনার মান্থলি ইনকাম যেটা আছে সেটা দিয়ে দিতে পারেন। এবার এখান থেকে যদি আমি চাই, সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্যাশ ফ্লো যেই বিষয়টি আছে আর কি, ক্যাশ ফ্লো এখান থেকে টোটাল ইনকাম যেটা দিয়ে দিয়েছে 5,700, এবং দ্বিতীয়ত দিয়েছে টোটাল ইনকাম, এবং তারপরে দিয়েছে কি এক্সপ্লোর্ড, এখানে দিয়েছে 3,603, এবং টোটাল ক্যাশ যেটা আছে সেটা দিয়েছে কি 2,997, ঠিক আছে। সো 2,997 হলে এখানে হয় 1845, যা এখানে মাইনাস হয়েছে, তাহলে মাইনাস হয়ে যাচ্ছে 252 টাকা, ঠিক আছে। এখানে 252 টাকা মাইনাস হয়ে যাচ্ছে আর কি, এখানে আর কি টাকা হিসাবে বলছে, জাস্ট আপনাদের বোঝানোর ক্ষেত্রে, এটা কিন্তু মূলত ডলারের হিসাব। তারপরে মান্থলি ইনকাম, সো মাসে যে কত টাকা ইনকাম করে সেই বিষয়ে আর কি এখানে বিস্তারিত তথ্য দেওয়া আছে। এখানে মান্থলি ইনকাম দেওয়া হয়েছে হচ্ছে এখানে 4,000 US ডলার, এবং এখানেও 4,000 US ডলার কিন্তু আছে, অ্যাক্টিভ আছে। তবে ইনকাম টু মানে আদার্স ইনকাম কিন্তু তার $1,400, তাহলে মোট হলো তার কত $5,400, ঠিক আছে। মোট এখানে $1,500 এক্সট্রা দিয়ে দিয়েছে, দিয়ে মাস এখানে থাকছে $1,500, $100 কিন্তু এক্সট্রা থাকছে, ঠিক আছে। তা আদার্স ইনকাম যদি আদারভাবে সাইডে যেসব ইনকাম করে থাকে, এটা ইনকাম আদার্স সাইডে $300, এবং এটা কিন্তু রেভিনিউ জিরো, এটা কিছুই থাকে না আর কি, এটা জিরো হয়ে যায়। সো আমি যদি এরপরে যেটা আছে সেটা যদি দেখাই, এখানে আছে মান্থলি ইনকাম, এটা হচ্ছে মান্থলি এক্সপ্লেন্ড। সো যেহেতু সে খরচ করে, সে খরচের টাকাটা এখানে কিন্তু মান্থলি ধরা হচ্ছে। সো আমি আরেকটু নিচে যাই, তাহলে আপনাদেরকে বোঝানোর সুবিধা হবে। সো মান্থলি যে ইনকামটা এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে হাউজিং, গ্যাস বিল, টোটাল ফোন নাম্বার, ইলেকট্রিক, গ্যাস, এখানে কিন্তু সব বিষয় কি এখানে দেওয়া আছে। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়াটার অ্যান্ড সুইট ট্রাস্ট, তারপর কেবল টিভি, তারপর ইন্টারনেট, তারপর মেইন লাইন্স, রিপেয়ার্স, চাইল্ড কেয়ার, তারপর টিউটন, পেইডস, ট্রান্সফরমেশন অ্যান্ড পার্সোনাল কেয়ার, এখানে সব কিছু আর কি ইনক্লুডিং আছে। এন্ড তারপর আছে কি ইন্স্যুরেন্স, এখানে ইন্স্যুরেন্স আছে, ক্রেডিট কার্ডস, তারপর লোনস। সো এভরিথিং এখানে কিন্তু এরা তুলে ধরছে। সো এটা প্রথম যেটা নিচ্ছে হাউজিং, ঠিক আছে। হাউজিং এর বিষয়ে দেখুন খরচ হয়েছে মোট $1,500,
ভায়োলেন্স টোটাল মিলে $1500, ঠিক আছে। পরবর্তী দেখুন গ্রেভলেস যেটা নিয়েছে আর কি, এটার খরচ হয়েছে মাত্র $250, এখানে দিয়ে দিয়েছে $250, এখানে লাগছে ভায়োলেন্স লাগছে $280, তো এখান থেকে $30 মাইনাস হয়ে যাবে, $30 যেহেতু বেশি লাগছে। পরবর্তী যে হিসাবটা নিয়েছে আর কি কেবলস টিভি, সো কেবলস টিভি যে হিসাবটা গেছে এখানে, সেখানে দেখেন এনার আসছে $75, এবং ইলেকট্রিক যে গ্যাস আর কি, ইলেকট্রিক গ্যাসের আছে লাগছে হচ্ছে $65, এবং এখানে রেভিনিউ লাগছে মোট হচ্ছে $78 থেকে এখান থেকে মাইনাস আছে $13, ঠিক আছে। $13 কিন্তু এখান থেকে মাইনাস হয়ে গেছে। এখান থেকে যদি এটা মাইনাস করা যায়, এখান থেকে আমি যদি আরেকটা হিসাব দেখাই আপনাদেরকে, আপনারা বুঝতে পারছেন। সো গেল হচ্ছে হাউজিং, গ্যাস, টেলিফোন কস্ট ধরেন টেলিফোন হচ্ছে $38, এবং এর বিল পেইড হচ্ছে 38। সো এখানে 38 যার কারণে এখানে $0 আর কি মাইনাস যায়নি আর কি। তো ইলেকট্রিক গ্যাস বিল আছে গেছে 65, আর এখানে হচ্ছে 78, মোট $13 এখানে মাইনাস গেছে। আর ওয়াটার সোয়ার অ্যান্ড ট্রাস্টে গেছে হচ্ছে $25, এবং এখানে গেছে আছে $24, ঠিক $21 আর কি, $60 প্লাস আছে, ঠিক আছে। সো রেভিনিউ হিসেবে $60 কিন্তু এখানে প্লাস রয়ে গেছে। এবং পরবর্তী দেখুন এটা যেহেতু নেওয়া শেষ, সেভ আছে কেবলস এবং টিভি। সো টিভি যে কেবলস লাইনগুলো থাকে আর কি, সাধারণত আমরা ডিশের লাইন যেগুলো বাংলাতে বলে থাকি, সেইগুলোতে লাগছে হচ্ছে 75 এবং বাড়ছে হচ্ছে 83, তাহলে মোট মাইনাস হচ্ছে -8, ঠিক আছে। সো 8 থাকে আর কি, যেটা বলি আর কি আমরা। এর পরবর্তী যেটা লাগছে ইন্টারনেট। সো ইন্টারনেট বিল সংযুক্ত রাখলে তো অবশ্যই আপনাকে নেট বিল দেওয়া লাগে, প্রিপেড সিস্টেম এখন নেট বিল আর কি। সে নেট বিল দিয়ে লাগছে হচ্ছে $60, এবং আর রেভিনিউ গেছে হচ্ছে $60, মোট হচ্ছে $1 লস যায়নি এখানে, সমান, ঠিক আছে। এর পরবর্তী যেটা আছে মেইনটেনেন্স, রিপেয়ার্স। সো আদার্স জিনিসপত্র যদি কোনো সমস্যা হয়, এগুলো রিপেয়ার কস্ট আছে $0 প্রথমে আসে, এবং দ্বিতীয়টা $60, তাহলে এখানে -60 যায়, ঠিক আছে। ইনকামের থেকে বেশি খরচ হয়ে যায় এটা। চাইল্ড কেয়ার হচ্ছে জন্য যদি লোক রাখা হয়, তাহলে চাইল্ড কেয়ারের জন্য প্রথমে লাগে আছে $180, আর এদিক লাগে মোট আছে 150, তাহলে দেখা যাচ্ছে $30 মতো হাতে এক্সট্রা থাকে। আর তারপর হচ্ছে টিউশন বাবদ হচ্ছে আপনাদের টিউশন বাবদ যে খরচটা হয়, এই টিউশন বাবদ খরচটা, সো টোটাল হিসাবটা কিন্তু এখানে কিন্তু কোম্পানি তুলে দিয়েছে, ঠিক আছে। সো আর এখানে যে খরচটা আছে সেটা হচ্ছে জাস্ট ইসের জন্য। সো টিউশন বাবদ যে খরচটা হয় সেটা হচ্ছে 250, ঠিক আছে, আর এদিকে হয় 250, তাহলে মোট হচ্ছে 0 থাকে, ঠিক আছে। এই পরবর্তী হচ্ছে পেইডস। সো পেইড আর কি পোষা প্রাণীর ক্ষেত্রে আর কি খরচ হয় খাদ্য দিয়ে, এর খরচ হয়েছে $75, এবং বিল খরচ লাগে মোট হচ্ছে $80, সো মোট আছে -$5 মতন লস থাকে। এবং ট্রান্সপোর্টেশন যেই খরচটা হয়ে থাকে সেটা মূলত হচ্ছে পেইডস, তারপর হচ্ছে ট্রান্সপোর্টেশনের খরচ থাকে $280, এবং এদিকে থাকে $260, তাহলে আমাদের $20 দেখা যাচ্ছে এক্সট্রা থেকে যাচ্ছে। তার পরবর্তী যেগুলো আছে সেটা হচ্ছে পার্সোনাল কেয়ার যেগুলো আর কি থাকে, সেই পার্সোনাল কেয়ারে মূলত হচ্ছে $75 থাকে, এবং এদিকে আবার থাকে হচ্ছে $65 লাগে, তাহলে মাইনাস মোট $10 কিন্তু হাতে থাকছে। এবং ইন্স্যুরেন্স বাবদ হচ্ছে যত থাকে আর কি, ইন্স্যুরেন্সের বাবদ $255, আর এদিকে আছে 255, সো এখানে 0 থাকে আর কি, এখানে বেশি থাকে না। এই পরবর্তী যেটা হচ্ছে ক্রেডিট কার্ডস। সো ক্রেডিট কার্ডসে থাকছে হচ্ছে $100, এবং এদিকে থাকে হচ্ছে ব্যালেন্স ক্রেডিট কার্ডস, এখানে থাকে হচ্ছে $100, ঠিক আছে। সো $100 হচ্ছে জাস্ট 0 থাকে, এখানে কোনো থাকে না খরচ এক্সট্রা। তারপরে হচ্ছে লোনস বাবদ। তো লোন তো যেহেতু লোন যদি দেই, লোনস বাবদ কোনো আমরা টাকা নেওয়া নেই, সো এখানেও 0, এখানেও 0। সো লোন বাবদ যেহেতু নাই, সেহেতু এখানে টোটালটা হচ্ছে 0, ঠিক আছে। এখানে টোটালটা হচ্ছে কি 0, লোন বাবদ নাই। তারপর হচ্ছে ট্যাক্স বাবদ হচ্ছে যেহেতু আমাদের খরচ নাই, তাহলে ট্যাক্স বাবদও টোটালটা হচ্ছে 0। এবং পরবর্তী যে খরচটা আছে সেটা হচ্ছে গিফট কার্ড অ্যান্ড চ্যারিটি। সো গিফট কার্ড হিসেবে, চ্যারিটি হিসেবে আমাদের $150 খরচ হয়, এবং এদিকে আমাদের চ্যারিটি হিসেবে আমাদের 150, 0 থাকে।
সো এবার যদি আমি আপনাদেরকে দেখাই, সো এখান থেকে আমি এটাকে কেটে দিব। দেওয়ার পরে যদি আমি একটু নিচে যাই, স্যার বেশি হিসাব নেই, যত বাসার হিসাব প্রায় টোটালি ফিনিশ হয়ে যাচ্ছে। সো এখান থেকে আমি যদি এতটুকু নিই, এবার জাস্ট আমি এখান থেকে মার্ক করে দেখাই, তো এখানে বুঝতে পারছেন এখানে পার্সোনাল কেয়ার, ট্রান্সপোর্টেশন, ইনস্ট্যান্ট ক্রেডিট কার্ড, লোনস, গিফট কার্ড, সেভিংস। সে সেভিংস যেটাতে $150 আর কি সেভিং করা সম্ভব হয়, আর এদিকে 150, মোট $150 থাকলে জিরো থাকে, যাকে $150 করে সেভিং করা হয়। এবং আদার্স যে হিসাবটা করা হয় সেটা হচ্ছে, আদার্স যদি ধরি, আদার্স যেহেতু নাই তাহলে খরচ, তাহলে এখানে জিরো থাকে, ঠিক আছে। তাহলে যদি আমরা এখন টোটাল হিসাব করি, এই টোটালটা আর কি, এই টোটালটা যদি হিসাব করা হয় তাহলে এখান থেকে $3,603, এবং এদিকে যদি টোটাল হিসাবটা করা হয় তাহলে এদিকে থাকে হচ্ছে $3,655। আবার যদি মাইনাস হিসাব করা হয় এত টাকার ভিতরে জাস্ট মাইনাস গেছে, জাস্ট -5.2, সরি 52 আর কি 52 মাইনাস হয়ে যায়, ঠিক আছে। এটা মূলত হচ্ছে একটি ফ্যামিলির আর কি পুরো হিসাব আর কি, এখানে জাস্ট ক্লিয়ার ভাবে কিন্তু তুলে ধরা হয়েছে। আর এখানে চার্ট হিসাবে কিন্তু এখানে জাস্ট প্রজেক্টের যে চার্ট, সেই চার্ট অনুযায়ী কিন্তু হিসাবের মূল হিসাবটা কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে। সেইবার যদি আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, সো এখানে যদি আমি আপনাদেরকে কিছু টুলস দেখাই, সো আপনি বুঝতে পারছেন এই বিষয়টিতে। এখান থেকে আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন। সো এখানে যদি আমি এটাকে একটু ছোট করে নিব, জাস্ট এখান থেকে এবার মার্ক দিব। এই বাজেটটি পুরোটা কিন্তু যে বাজেটটি কিন্তু পুরোটা নেওয়া হয়েছে, এটা মূলত সাধারণত একটি পুরো ফ্যামিলির বাজেট আর কি। আদার্স মাসলে কত টাকা খরচ হয়, কিংবা বছরে মান্থলি এবং ডে কত টাকা আর্নিং এবং মান্থলি কত টাকা খরচ হচ্ছে, গ্যাস বিল, পানির বিল, নেট বিল, সব কিছু কিন্তু এখানে ইনক্লুড করা আছে। এই ক্যালকুলেশন করতে হলে আপনি যদি আপনার মতন ক্যালকুলেশন করে নিতে চান তাহলে আপনাকে প্রথমত যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, এখানে দেখুন অনেকগুলো অপশন আছে। প্রথমে আছে হোম, তারপরে আছে ইনসার্ট, তারপর হচ্ছে ড্র, তারপর হচ্ছে পেজ লেআউট। যেহেতু হিসাব নিকাশের কাজ করতে হবে তাহলে আপনাকে এই অপশনটি সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এই অপশনটি সিলেক্ট করার পর দেখেন এখানে কিন্তু রিসেন্টলি ইউজ, তারপর ফাইন্যান্সিয়াল, তারপর হচ্ছে লিগাল, লজিক্যাল, সো এখানে লজিক্যাল, তারপর হচ্ছে ডেট অ্যান্ড টাইম, ব্যাকআপ অ্যান্ড রিসোর্স অ্যান্ড ম্যাথমেটিক্স ট্রাম। সো এখানে ম্যাথমেটিক ট্রামস যেহেতু আছে সেহেতু এখান থেকে আপনারা ম্যাথমেটিক্স ট্রামটা কিন্তু সিলেক্ট করে নিতে পারেন, নিয়ে কিন্তু এই কাজটা করে দিতে পারেন, ঠিক আছে। তারপর ক্যালকুলেটরস, ক্যালকুলেটর যে হিসাবটা আছে এখানে ক্যালকুলেটর হিসাবটা কত হয়, ক্যালকুলেট শিট। সো ক্যালকুলেট শিটে যে হিসাবটা আছে এখানে কিন্তু ক্যালকুলেট শিটের হিসাবটাও কিন্তু ইজিলি আপনারা করতে পারেন, ঠিক আছে। এটা মূলত এটার কাজ। সো এখান থেকে আমি যদি আবার চেষ্টা করি সেটা হচ্ছে যে এই এখানে যদি আপনি যে কাজটা করতে যাচ্ছেন, সো এখানে দেখুন অনেকগুলো অপশন আছে, এখান থেকে কিন্তু আপনারা চাইলে এই কাজটা কিন্তু করে নিতে পারেন। আর এখান থেকে যে হিসাব নিকাশ করতে যাবেন, ঠিক আছে, হিসাব করতে গেলে কিন্তু আপনার দেখা যাচ্ছে কথা কথা এখানে 6,000 দিতে যাচ্ছে, আপনার এখানে জাস্ট 7,000 হয়ে গেল, কিংবা আপনার কাজ করতে যাবে জাস্ট ইরোর প্রবলেম আসলো, ঠিক আছে। সো ইরোর প্রবলেম যদি আসে তাহলে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে দেখুন ইরোর চেকিং। সো এখান থেকে কিন্তু আপনি ইরোর চেকিং দিতে পারবেন। সো আমি আপনাদেরকে দেখাই ইরোর চেকিং দিয়ে, যেহেতু আমার এখানে একটি ইরোর আমি দিয়ে দিছি, না এখানে অবশ্যই ইরোর হয়নি। তারপর যদি আমি এখানে জাস্ট একটি কথার কথা ইরোর নিয়ে নিই, এইগুলো জাস্ট আমি কেটে দিলাম, তো এখানে দেখুন এই হিসাবটা কিন্তু কমে গেল, ঠিক আছে। এখান থেকে ওকে, ওইটা মিনিট, এখানে যদি আমি $7,000 দিয়ে দিই, জাস্ট এখানে $7,000 দিয়ে দিলাম, সো এখানে কিন্তু দেখুন এই রেভিনিউটা কিন্তু $7,000 কিন্তু পরিণত হয়ে গেল। এটা মূলত এখানে করে দিবেন, এখানে অটোমেটিক্যালি কিন্তু এটা শো হয়ে যাবে, ঠিক আছে। এটা আর ইরো চেক দিতে হলে ট্রাক ইরো চেক, সেখানে যেহেতু ইরো চেক নাই, ইরোর নাই এই জন্য আর কি বলছে এখানে ইরোর কোনো ইরোর চেকিং বলছে, দ্য ইরো চেকিং ইজ কমপ্লিট ফর দিস
ইন্টার শিট। এখানে যেহেতু কোনো ইরোর নাই সেই জন্য আর কি ইন্টার শিট আর কি এটা বলছে। এখানে যে $7,000 করে দিচ্ছে, আমি যদি এখানে চাই এটাকে পুরোটা চেঞ্জ করে আমি এখানে জাস্ট এখানে 8,000 7,000 কি $6,700, $6,770, ঠিক আছে, সরি $6,077, $6,677, জাস্ট আমি এখানে ক্লিক দেবো। তো দেখেন $6,777 ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু এই দেখুন চার্টটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। আপনি এখানে আমি দেখাই আপনাদেরকে, আপনি এখানে কাজ করবেন। সো দেখতে পাচ্ছেন আপনি যদি এখানে কাজ করেন, ঠিক আছে, এই নিচে যে লেখাগুলো আছে এখান থেকে যদি আপনি চেঞ্জ করেন তাহলে আপনার এই চেঞ্জটা কিন্তু আপনার এই উপরে হয়ে যাবে, ঠিক আছে। এই উপরে কিন্তু অটোমেটিক্যালি এটাকে ডিটেক্ট করে নেবে, আপনার এই কাজটা করা লাগবে না, এটা শীট থেকে অটোমেটিক্যালি ঠিক করে নেবে। 5,700 এখানে যদি আপনি 5,500 দিয়ে দিতে চান, কিংবা আপনি যদি এখানে একটু কমিয়ে দেন, ঠিক আছে, তাহলে কিন্তু এটা কিন্তু কমে যাবে। সো আমি এখানে যদি একটু কমিয়ে দিই তাহলে দেখবেন বিষয়টা জাস্ট এখান থেকে আমি 7,000 থেকে 7,000 থেকে এখানে আমি যদি 4,000 করে দিই, ঠিক আছে, 4,000, জাস্ট এখানে 4,000 করে দিলাম। সো দেখুন এটাও কিন্তু প্রায় কমে আসছে। এভাবে কিন্তু করলে কিন্তু দেখুন এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। প্রথমত দেখুন এখানে ছিল কিন্তু কম ছিল, এখানে আমি 6,000 থেকে 7,000 করে দিছি, 57 থেকে, আর এখানে একটু কমাই দিছি, ঠিক আছে। এখানে 7,000 ছিল, এখানে 7,000 থেকে কমিয়ে কিন্তু এখানে আমি 4,000 করে দিছি। সো এখানে দেখুন এটা কিন্তু 5,700 থেকে এই লেখাটা কিন্তু এই যে আমাদের চার্টটা আছে ফ্লো চার্ট, এটা কিন্তু বৃদ্ধি পেয়েছে, এবং এই পাশের যে চার্টটা আছে এটা কিন্তু প্রায় সমতুল্য হয়ে গেছে। আর পাশের যে চার্টটা আছে এটা 6,3603, আর এটা হচ্ছে 3665, পাশেরটা একটু বড়, সেই অনুযায়ী কিন্তু এটা চার্ট হয়ে গেছে। আর এই যে দুইটা চার্ট আছে এটা যেহেতু কম আর কি আকৃতি আছে সেজন্য এটা কিন্তু কমে গেছে। এখানে যদি আমি আবার লো করে দিই তাহলে কিন্তু আবার আমার এটা কিন্তু নিচে মাইনাসের দিকে চলে আসবে, ঠিক আছে। আর এখানে চেঞ্জ করা মানে পুরো চার্টটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে অটোমেটিক ক্যালকুলেশন করে। সো আমি আপনাদেরকে দেখাই নিচে গিয়ে। সো দেখুন এখানে কিন্তু পুরো বিষয়টা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। মান্থলি ইনকাম, যে ডেট পড়ছে 1,500, হাউজিং, পুরোটা কিন্তু দেখুন এখানে চেঞ্জ হয়ে গেছে। এইভাবে কিন্তু এটা কিন্তু চেঞ্জ হয়ে থাকে, ঠিক আছে। এখানে যে হিসাবটা আপনি দিবেন এখান থেকে চাইলে আপনি কিন্তু ইজিলি কিন্তু হিসাবটা কিন্তু এখান থেকে আমি যদি এখান থেকে কত আছে এটা বাদ দিই, এই হিসাবটা করলে আপনি এখান থেকে $8 কিন্তু চাইলে বাদও দিয়ে দিতে পারেন। এখান থেকে আপনি চাইলেন ডলারটা বাড়ায় নেবেন, তাও কিন্তু এখান থেকে দেখুন ইনকাম, এখান থেকে কিন্তু ইজিলি কিন্তু এটা কাস্টমাইজ করতে পারছেন, পুরোটা কাস্টমাইজ করতে পারছেন। তারপরে গ্যাস বিল, যদি চান আপনি গ্যাস বিল কাস্টমাইজ করবেন তাহলে এখান থেকে কিন্তু আপনারা চাইলে কিন্তু এখান থেকে আমি ধরো 220 করে দেবো। সো আমি যদি এখানে 220 করে দিই তাহলে দেখেন এখানে 60 হয়ে যাচ্ছে, ঠিক আছে। আবার যদি আমি এখানে 280 করে দিই, এখানে জাস্ট কেটে 80 করে দিলাম, ঠিক আছে। সো এখানে দেখুন দেখেন এখানে কিন্তু 0 হয়ে গেল, ঠিক আছে। জাস্ট আপনি দেখুন এখানে যখন আমি এই বিলটা ছিল 250, তখন কিন্তু এখানে 280 ছিল, আর এখানে ছিল 200, সরি এখানে মাইনাস ছিল হচ্ছে 30। সো এখান থেকে যখন আমি এখানে সমান সমান করে দিলাম তখন এটা কিন্তু 0 হয়ে গেল। সো এখানে কিন্তু আপনি চাইলে ইজিলি কিন্তু এইসব বিল টিল কাস্টমাইজ করতে পারেন, আপনি আপনার খরচ অনুযায়ী কিন্তু এই বিলগুলো কিন্তু এইভাবে কাস্টমাইজ করতে পারেন, ঠিক আছে। আর এইভাবে কিন্তু আপনারা এইভাবে এই কাজগুলো কিন্তু করতে পারেন। আর হ্যাঁ অবশ্যই আপনি যদি আমাদের টিউটর 24 বিডি ইউটিউব চ্যানেলের নতুন হয়ে থাকেন, নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়তই এরকম এক্সেলের বা অফিস এক্সেলের সাধারণ যে কাজগুলো আছে এগুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবে বুঝিয়ে করে থাকি। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন। আর যে বিস্তারিত আরেকটি বিষয় আলোচনা করব সেটা হচ্ছে টুলস সম্পর্কে, যে টুলসগুলো দ্বারা আপনি কিন্তু এই কাজগুলো কিন্তু ম্যাথমেটিক টার্মগুলো কিন্তু ইজিলি করতে পারবেন, ঠিক আছে। প্রথমত দেখুন এখানে কিন্তু সব কিছু এখানে যে যত আছে আর কি সবই কিন্তু এগুলো ম্যাথমেটিক টার্মের কিন্তু অংশ, ঠিক আছে। এখান থেকে কিন্তু এইগুলো ক্যালকুলেশন করে কিন্তু করা হয়েছে, ঠিক আছে। তারপর আপনি যদি চান এখান থেকে করবেন তাহলে এখান থেকে কিন্তু করতে পারেন। তারপর এই দেখেন ক্যালকুলেটর অপশন, ঠিক আছে। এই জায়গা থেকে কিন্তু আপনি কিন্তু এই সকল যেই হিসাবটা আছে
এটা কিন্তু এখান থেকে আপনি কিন্তু ক্যালকুলেশন করতে পারবেন। ক্যালকুলেট নাও, সেখান থেকে ক্যালকুলেট করতে পারবেন। তারপর ক্যালকুলেশন শিট, এখান থেকে ক্যালকুলেশনের যে শিটটা আছে এখান থেকে কিন্তু এটা ইনক্লুড করতে পারবেন। এটাই মূলত এটার কাজ। সো থ্যাংক ইউ ভিউয়ার্স, আপনাকে ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সময় নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব। আর অবশ্যই আমাদের টিউটর 24 ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, ধন্যবাদ।